যুক্তরাষ্ট্রে আবারও বিতর্কের কেন্দ্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট বা আইসিই। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামানোর ঘটনাকে ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। মুখোশধারী আইসিই এজেন্টরা আলিয়া রহমান নামের ওই নারীকে গাড়ির কাঁচ ভেঙে তাকে জোরপূর্বক বের করে আনেন। এ সময় তিনি নিজেকে অসুস্থ দাবি করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন এমনটাই উল্লেখ করেন। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, অবৈধ অভিবাসীদের ধরতে অভিযানে নেমেছিল আইসিই। সেই অভিযানের প্রতিবাদে স্থানীয় লোকজন রাস্তায় নামেন। অভিযোগ রয়েছে আলিয়া রহমান তার গাড়ি দিয়ে এজেন্টদের পথরোধ করার চেষ্টা করছিলেন। আলিয়া নিউ আমেরিকার ওপেন টেকনোলজি ইনস্টিটিউটের ফেলো হিসেবে কাজ করেছেন, যেখানে পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের নীতিমালা নিয়ে গবেষণা করেন তিনি। নিজেকে কমিউনিটি ফোকাসড সিকিউরিটি প্র্যাকটিশনার হিসেবেও পরিচয় দেন। আটকের পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন হয়েছে কিনা তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে আইসিই এজেন্টদের ভূমিকা ও অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।